বিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অসাধারণ একটা শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটা খুবই সম্ভাবনাময় এবং কি এই খারাপ মার্কেটেও যে শেয়ারগুলি আপ কিছুটা গেইন করছে বা কিছুটা আপে থাকতেছে এবং কি ভলিউম ক্রিয়েট করতেছে, সেই শেয়ারগুলোর দিকে নজর দিন। আপনারা ঘাবড়িয়ে যান না যে শেয়ার মার্কেট ফল্ট হচ্ছে বা এই পতনে আপনারা ধ্বংস হয়ে যাবেন বা বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাবে, এরকম কিছু না। এটাই কেনার সময়। এই সময়টা যদি ভয় পেয়ে না কিনেন, পরবর্তীতে পস্তাবেন এবং কি পরবর্তীতে সব শেয়ারগুলোর দাম ইনশাআল্লাহ বেড়ে যাবে। যাই হোক, আজকে কথা বলবো হলো ইপিএসের চারটা দেখে বুঝতে পারতেছেন আজকে কত সুন্দর একটা শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটার কিন্তু ভলিউমও অনেক ভালো। আমরা কথা বলবো এসকে টাইমস নিয়ে। আজকে এসকে টাইমসের আজকের বাজার দর হলো 26 টাকা 70 পয়সা, যা 1.91% বৃদ্ধি পেয়েছে। পি রেশিও 23.20, যা মোটামুটি গত বছরের থেকে এবছর পি রেশিও কমেছে। এটা কিন্তু বি ক্যাটাগরির একটা শেয়ার। এই শেয়ারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইপিএস চার্ট গত বছর এবং কি এবছরের যে তুলনা, সেখানে ফার্স্ট কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি 0.24, যেটা 33% বৃদ্ধি পেয়ে 0.32 হয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএস 0.25, যা প্রায় 36% বৃদ্ধি পেয়ে 0.34 হয়েছে এবং কি থার্ড কোয়ার্টার ইপিএস 0.15, যা গত বছরের তুলনায় এবছর 40% বৃদ্ধি পেয়ে 0.21 হয়েছে। অ্যানুয়াল ইপিএস গত বছর যে জায়গায় ছিল 0.90, এবছর সেটা 28% বৃদ্ধি পেয়ে 1.16 হয়েছে। ন্যাব আমরা দেখতে পাচ্ছি গত বছর এবছরের ন্যাব আমরা দেখতে পাচ্ছি 15.24 টাকা। এছাড়া টোটাল সিকিউরিটিস আমরা দেখতে পাচ্ছি 8 কোটি 47 লক্ষ এবং কি পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 84 কোটি 70 লক্ষ। মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 226 কোটি 15 লক্ষ। এটা একটা ডিসেম্বর ক্লোজিং শেয়ার। এখন কত পার্সেন্ট শেয়ার কে কে হোল্ড করে আছে সেই চার্টটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি পাবলিক সব থেকে বেশি হোল্ড করে আছে, প্রায় 44% শেয়ার পাবলিক হোল্ড করে আছে। এছাড়া ডিরেক্টর শেয়ার রয়েছে হলো 31%, প্রাতিষ্ঠানিক শেয়ার রয়েছে 24%। এবছর কিন্তু প্রাতিষ্ঠানিক শেয়ার কিছুটা কমেছে, যা কিছুটা খারাপ লক্ষণ। পি রেশিওর যে চার্ট, যেই হিস্টোরি, সেটা আমরা দেখতে পাচ্ছি। পি রেশিওর হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি পি রেশিও ছিল হলো 2021 সালে, যার মান ছিল 36.99। তারপর থেকে ক্রমাগতভাবে গত 2 বছর কমেছে। 22 সালে ছিল হলো 28.30 এবং কি এবছর বেশ অনেক খানিকটা কমে 23.20 হয়েছে। সর্বনিম্ন পি রেশিও ছিল 19.44, যা 2019 সালে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইপিএসের হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি 2019 থেকে 2022 পর্যন্ত ক্রমাগতভাবে এই শেয়ারটা ইপিএস কমেছে, যা এবছর কিন্তু সেই ধারাটা ভেঙে এবং কি সেই ধারাটা ভেঙে ইপিএস বৃদ্ধির দিকে, যেটা 2022 সালের অনুযায়ী এবছর কিন্তু ইপিএস বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সর্বোচ্চ ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2017 সালে, যার পরিমাণ ছিল 4.65। ন্যাব আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি ন্যাব ছিল 2016 সালে 126.73। পরবর্তীতে ন্যাবের পরিমাণ কিছুটা একই রকম থাকলেও ক্রমাগতভাবে তুলনামূলকভাবে আস্তে আস্তে ন্যাবটা বৃদ্ধি করার চেষ্টা করছে কোম্পানিটা। তার পরিপ্রেক্ষিতে 2021 সালে ন্যাব ছিল 14.10। এবছর কিন্তু 15.24 হয়েছে। নিট প্রফিট আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ প্রফিট ছিল 2019 সালে, যেটার পরিমাণ ছিল 19.45 লাখ। তারপর থেকে ক্রমাগতভাবে কমতে থাকে প্রফিট এবং 2022 সালে প্রফিটের মাত্রা আমরা দেখতে পাই হলো 7.63 লক্ষ। এই শেয়ারটা কিন্তু 18 থেকে এই পর্যন্ত 2022 পর্যন্ত ক্রমাগতভাবে ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এবং কি 2018 থেকে 2020 পর্যন্ত এই শেয়ারটা আর ক্রমাগতভাবে 10% স্টক, 2% ক্যাশ, 10% স্টক, 10% ক্যাশ, 15% ক্যাশ এবং কি 21 থেকে 22 এই 2 বছর
5% ক্যাশ এবং কি 4% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা এখন চলে যাব হলো টেকনিক্যাল অ্যানালাইসিস বা চার্ট অ্যানালাইসিসে। আপনারা দেখতে পাচ্ছেন চার্ট অ্যানালাইসিসে আমরা ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রয়েছে। বর্তমানে প্রাইস রয়েছে হলো 26 টাকা 70 পয়সা, যেটা সাপোর্ট লেভেল রয়েছে 25 টাকায় এবং কি 26 টাকা 50 পয়সায়। যেহেতু এটা ফ্লোর প্রাইসের খুব কাছাকাছি, 25 টাকায় নামার সুযোগ খুবই কম। ফ্লোর প্রাইস ভেঙে দিলে 25 টাকায় নামার সুযোগ রয়েছে। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 28 টাকা 10 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি হলো 49.78998, যা মোটামুটি অবস্থানে রয়েছে, ঝুঁকিপূর্ণ এবং কি ঝুঁকিবিহীন দুইটার কোনোটাই বলা যাবে না। এই শেয়ারটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে রয়েছে। এই শেয়ারটার কিন্তু এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.12, যা -0.12, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। আমরা যদি এই শেয়ারটার উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাই, উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গেলে দেখতে পাবো 26.70 এই শেয়ারটার বর্তমান মার্কেট প্রাইস। এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 26.90 এবং কি 30.90। আমরা আরেকটা জিনিস মাথায় রাখি, 2022-এর তুলনায় এ বছর অর্থাৎ 2023-এ কিন্তু এই শেয়ারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ইপিএস ভালো, পি রেশিও কম। এই শেয়ারটার সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা 80 পয়সা, 22 টাকা 80 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 50.8233, যা মোটামুটি পর্যায়ে রয়েছে। ঝুঁকি এবং কি ঝুঁকিবিহীন কোনোটাই বলা যাবে না। এখানে এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 0.217, যা আমাদের বাই সিগন্যাল দিচ্ছে। এছাড়া আমরা মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পাচ্ছি। মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা কিন্তু বিগত বছরে খুব ভালো ছিল। বিগত বছরে এই শেয়ারটা 75 টাকা 10 পয়সা ক্রস করে এবং কি এ বছর বর্তমান প্রায় 26 টাকা 70 পয়সা। এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 29 টাকা 20 পয়সা, 37 টাকা 10 পয়সা এবং কি 51 টাকা 60 পয়সা, 62 টাকা 75 টাকা 10 পয়সা। রেজিস্ট্যান্স শুনলেন, এখন শুনবেন সাপোর্ট লেভেল রয়েছে হলো 25 টাকা 90 পয়সা, 23 টাকা 80 পয়সা, 22 টাকা 60 পয়সা। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 41.8442, যা মোটেও ঝুঁকিপূর্ণ নয়। এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 1.0981। এখানে আমি একটু কথা বলে রাখি, আমি কেন এতগুলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করি বা আপনাদের দেখাই, এই জিনিসটা কি আপনারা কয়জন জানেন বা আপনারা জানেন কি না, বা জেনে না থাকলে আজকে আমার কাছ থেকে শুনে রাখেন। ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত আমাদের শর্ট টার্ম বিনিয়োগে সাহায্য করে। উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের একেবারে শর্ট টার্মও না, আবার অনেক লং টার্ম বিনিয়োগের না। এটা হলো মিডল একটা বিনিয়োগ, যেখানে আপনারা চিন্তা করবেন 3 মাস বা 4 মাসের মধ্যে শেয়ারটা বাড়তে পারে কিনা, বা এরকম একটা বিনিয়োগের কথা চিন্তা করে উইকলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনারা ফলো করবেন এবং কি মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনারা ফলো করবেন ইয়ারলি ইনভেস্টের ক্ষেত্রে। এই শেয়ারটা কিন্তু সুপার একটা শেয়ার, যেটা আপনারা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছেন। এই শেয়ারটা কিন্তু ডাবল হওয়ারও সম্ভাবনা রয়েছে, বা 3 ডাবল হলেও আমরা তেমন একটা বেশি অবাক হব না এই শেয়ারটার ক্ষেত্রে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।